আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। অনেক দিন পরে আপনার সাথে আবার লাইভে দেখা হলো। জি। তো ভাই, আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে খুব আনুষঙ্গিক এবং তথ্যসুলভ ব্যাখ্যা দিয়ে থাকেন। তো আজকে আমরা একটা বিষয়ে আলোচনা করব। হাদির হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতায়, সেটা অবশ্যই আপনি জানেন। জি, অবশ্যই। তো এই ব্যাপারে বলেন যে আদৌ কি হাদি হত্যার বিচার হবে, বা খুনিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশে আনা সম্ভব কিনা, এই বিষয়ে আপনি একটু বিস্তারিত কথা বলেন। এই বিষয়ে কথা বলতে হবে, সেটা হলো কলকাতায় তারা কিভাবে পৌঁছাইলো হ্যাঁ, হ্যাঁ। সেটা তদন্তের বিষয়। আমরা তো ভিডিও যমুনা টিভির লাইভে বা ভিডিওতে দেখতে পেয়েছি একটা ছোট সুড়ঙ্গের ভিতর দিয়ে তারা পালিয়েছে, এটা সবাই জানে। হুম এটা মোটামুটি মিডিয়া ফ্লাশ হয়ে গেছে। এখন আবার সেই কলকাতা থেকে ধরাও পড়ছে তারা 2 দিন হলো। হুম হুম 2 দিন যাবত ধরা পড়ছে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এদেরকে কি দেশে আনতে পারবে? এনে কি বিচারের সম্মুখীন করতে পারবে? আমরা তো দেখতে পারলাম যে বাংলাদেশে যে নতুন আইজিপি তিনি বলেছেন যে কলকাতা পুলিশের সাথে তারা কাজ করতেছে হাদির খুনিকে দেশে ফেরানোর জন্য। পররাষ্ট্র মন্ত্রণালয় আপনি যেভাবে বলতেছেন, ওরা যেভাবে বলতেছে, এতটাও সহজ কিন্তু না। তা অবশ্যই, এক দেশের খুনি আরেক দেশে চলে গেছে, ফেরত দেওয়া অনেক কঠিন। ওই দেশের থেকে ফিরায় আনতে হইলে তাকে আইনিগতভাবে অনেক ঝামেলা পোষণ করে তাকে এই দেশে আনতে হবে, এবং কি এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে মেরুদণ্ড দাঁড় করে তারপরে আপনার কথা বলতে হবে। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আমার মনে হয় যে তারা এই কাজে ব্যর্থ হবে। আমরা আশাবাদী, যেহেতু বর্তমান বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গঠন করেছে, আমরা মনে করি যে এবার ভালো একটা কিছু হবে। আপনার কথায় আমি দ্বিমত পোষণ করলাম। কারণ হচ্ছে, তারেক রহমান একটা অবৈধ সরকার। না না, এটা ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আসছে, তার মন্ত্রণালয় এই কথাটা এই কথাটা উইথড্র করতে হবে। আমরা দেখেছি 12 তারিখে সুন্দর সুষ্ঠু এবং মানুষের নির্বাচন ভোটাধিকারের মাধ্যমে কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। রাত্রি 8টার পরে যে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটা কি আপনি সেটা আপনার আপনি কি বিবেচনায় রাখেন? না, সেটা বিবেচনায় রাখলে অবশ্যই এই সরকারের অধীনে যতগুলা মন্ত্রণালয় থাকবে তারা মেরুদণ্ডবিহীনই থাকবে। না, সেটা ইঞ্জিনিয়ারিং যদি হয় তাহলে সেটা হাইকোর্টে আবেদন করতে পারবে যে ভোট ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু আমরা তো বিরোধী দল কাউকে দেখতে পাচ্ছি না। যে না আপনার সাথে